नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুলস বোটানি। আমি আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের এই নাকচম্পা গাছের ডাল থেকে কাটিং করে চারা তৈরি করব কী করে সেটি দেখাবো। এই নাকচম্পা ফুল গাছটি এমন একটি ফুল যেটি আমাদের চারটি ঋতুতেই পাওয়া যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। এই চারটি ঋতুতেই এই গাছটি থেকে ফুল আমরা পাবো। তাই এই গাছটি যদি এখন আমরা কাটিং করে চারা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আমরা এই গাছটি বাজার থেকে কিনতে গেলে 40-50 টাকা দাম নিয়ে নেবে ছোটো একটি গাছ, সেটাই আপনারা ফ্রিতেই কিন্তু বাড়িতে যদি এরকম একটি ডাল কারোর বাড়ির থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমি আমার একটা বন্ধুর বাড়ির থেকে এই ডালটি সংগ্রহ করে নিয়েছি। আপনারাও যদি এরকম একটি ডাল কারোর কাছ থেকে কোনো বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের বাড়ির থেকে যদি একটি ডাল সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনারাও খুব সহজে এরকম একটি ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে কীভাবে চারাটি তৈরি করব সেটি দেখবেন। বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা প্রথমে এই গাছটিকে আমরা যে কাটারটি দিয়ে কাটবো এরকম একটি কাটার আমরা নিয়ে নেব। এই কাটারটিকে আমরা প্রথমে আগে জীবাণুমুক্ত করে নেব। তার জন্য আপনারা যে কোনো একটি স্পিড কিংবা স্যানিটাইজার যাই থাকুক সেটা দিয়ে আপনারা আগে এই কাটারটিকে একটু জীবাণুমুক্ত করে নেবেন। সেভাবে আমরা জীবাণুমুক্ত করে নেব কাটারটিকে এবং আমাদের হাত থেকেও একটু জীবাণুমুক্ত করে নেব। দিয়ে এবার আমরা এই গাছটিকে মোটামুটি এই 1 বিঘত পরিমাণ রেখে আমরা এইভাবে গাছটিকে কেটে নেব। এইভাবে আমরা এখান থেকে 3টি কাটিং করে নেব। উপরে এই ডালগুলো আমি পাতাগুলো সব ফেলে দেবো। উপরের ডালটি থেকে আমাদের কিন্তু খুব একটি কাটিং হবে না। এখানে গাছটি থেকে কিন্তু কষ বেরোচ্ছে, এই কষটি কিন্তু আপনার সাবধানে গায়ে না লাগে, গায়ে লাগলে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের ক্ষতি হতে পারে স্কিনের। সেই জন্য আপনি সাবধানে যখন গাছটিকে কাটবেন গাছের এই সাদা অংশগুলি কষগুলো যেন গায়ে না লাগে সেটি আপনারা একটু খেয়াল রাখবেন, খেয়াল করে কাজগুলি করে নেবেন। আমি এখান থেকে এই ডালগুলো মোটামুটি বেশিরভাগ অংশই বাদ দিয়ে দেবো, কারণ পাতা থাকলে আমাদের নতুন রুট বেরোতে সমস্যা হবে গাছগুলি। তাই জন্য 2-1টি গাছের পাতা আমি রেখে সবই কেটে দেব, কারণ তাহলে আমাদের এই পাতা বেরোতেই এই পাতার ওপরই এর শক্তিটা চলে যাবে। তাই জন্য আমরা পাতা অল্প রাখবো। এবার এই গাছটিকে আমরা একটু অ্যাঙ্গেল করে এভাবে কেটে নেবেন। এই এরকমভাবে এই ডগ বরাবর অ্যাঙ্গেল করে একটু কেটে নেবেন। এখান থেকে আমাদের শিকড়গুলো বেরোবে। এই যে এইভাবে কেটে নিলাম আমি। আমাদের কাটা হয়ে গেল। এবার এটিকে আমরা একটুখানি এই যে কোনো ছত্রাকনাশক, ফাঙ্গাসনাশক, আমি এখানে ব্যাবিস্টিনটা একটুখানি গুলে নেব জলে। এই ছত্রাক বা ফাঙ্গাস নাশকটা দিয়ে আমরা একটু গুলে নেব জলের মধ্যে। গুলে আমরা এই ডালগুলোকে একটু চুবিয়ে রাখবো। এইভাবে আমরা 2 মাথায় চুবিয়ে রাখবো। মোটামুটি আপনাদের হাতে যদি সময় থাকে 10 মিনিট এইভাবে চুবিয়ে রেখে দেবেন। আমার হাতে অত সময় নেই, সেজন্য আমি মোটামুটি যেটুকু সময় পারবো সেটুকুনি আমি আপনাদের সাথে ভিজিয়ে রাখবো। তারপরে আমি তুলে নেব। এবার এই কাটিংগুলো বসানোর জন্য আমি যে মিডিয়াটি নিয়েছি সেটি হচ্ছে, দেখেন আমি এই মিডিয়াগুলি নিয়েছি। এটি হচ্ছে আমাদের নদীর যে সাদা বালিটা হয়
এই সাদা বালিটা আমি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি সাদা বালি না থাকে সেক্ষেত্রে সরু লাল বালিটাও নিতে পারেন, কিংবা নর্মাল মাটি গার্ডেন সয়েলটাও নিয়েও আপনারা এটা করে নিতে পারবেন। কিন্তু সাদা বালিতে ভালো হবে বলে আমি বালিটা নিয়ে নিয়েছি। এবার এই বালিটা আমি চেলে ভালো করে এই মধ্যে আমি 3টির মধ্যে করবো বলে 3টি বসিয়ে নিয়েছি। এবার এই বালিগুলির মধ্যে আমি যে ফাঙ্গাসাইড গোলাটি জলটি ছিল সেটি দিয়ে দেবো। দিলে আমাদের মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস ছত্রাক লেগে থাকে সেটিও নষ্ট হয়ে যাবে এবং বালিটিও সেট হয়ে যাবে। এইভাবে আমরা দিয়ে দেবো। আপনারাও বন্ধুরা এইভাবে দিয়ে দেবেন জলটি। এবার আমি এই কাটিংগুলো বসানোর জন্য আমি একটি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলের একটি ডাল। এটি আমার বাগানের একটি অ্যালোভেরা জেলের ডাল আমি কেটে নিয়েছি। আপনারা যদি রুট হরমোন থাকে রুট হরমোন দিয়েও করতে পারেন। এবার এই অ্যালোভেরা জেলটি আমরা ভালো করে ডালটিতে ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা ভালো করে লাগিয়ে একটুখানি রেখে দেবো। এইভাবে বন্ধুরা আপনারা সবকটি ডালে লাগিয়ে নেবেন। আমি সবকটি ডালে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা সবকটি ডাল অ্যালোভেরা জেল দিয়ে আমরা মাখিয়ে নিলাম। এবার আমাদের মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো। এবার এই যে মাটিটি আমরা সেটিং করলাম এটি একটি কাঠির সাহায্যে আমরা এই সবকটিতে একটু করে গর্ত করে নেব। গর্তটা না করলে আমাদের এই ডালটির ওপর চাপ পড়ে যাবে। সেই কারণে আমরা এই ডালটিকে একটুখানি গর্ত করে নেব ডাল দিয়ে, তাহলে আমাদের প্রেশারটা কম পড়বে গাছের ডালের ওপর। এবার আমরা এইভাবে অ্যালোভেরা জেল লাগানো ডালটি আমরা সুন্দরভাবে বসিয়ে গোড়াটি একটু চেপে দেবো। এভাবে বন্ধুরা আপনারা সবকটি ডাল বসিয়ে দেবেন। সবকটি ডাল আমার বসানো হয়ে গেছে। এবার এই ডালগুলির মধ্যে একটুখানি করে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে হলে আমাদের গাছের যে গোড়াগুলি সেট হয়ে যাবে, কোনো ফাঁকা ফোকর থাকলে সেটি জলের মাধ্যমে সেট হয়ে যাবে। এভাবে আমরা গাছগুলোকে বসিয়ে নেব। বন্ধুরা এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এই গাছটিকে আমরা রাখবো একটু যেখানে সরাসরি সূর্য আলো পড়ে না, এরকম জায়গায় রেখে দেবো। মোটামুটি আমরা মাসখানেক কি মাস দেড়েক এর মধ্যে আমাদের এই গাছগুলি থেকে আমাদের চারা তৈরি হয়ে যাবে। এখন যেহেতু গরমের সময় একটু জলটা আমাদের একটু বুঝে দিতে হবে। আমাদের জল সবসময় এই মাটির মধ্যে আর্দ্রতা আমাদের বজায় রাখতে হবে। সেইভাবে আমরা এই গাছগুলিকে জল দেব, তাহলেই আমাদের এখান থেকে চারা তৈরি হয়ে যাবে। এবং এই বর্ষাতেই আমরা এই গাছ থেকে ফুলও পেতে পারি যদি আমাদের গাছগুলি ঠিকভাবে চারা তৈরি হয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা আজকে এই অবধি, আবার পরে ভিডিও দেখা হবে। নমস্কার।